where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depths of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. এটা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, এরকম একটা ভারতবর্ষ যাতে হয়। আর এটা কীরকম করে হবে? এডুকেটেড ইন্ডিয়া হলে পরে, পড়াশোনা জানা ইন্ডিয়া থাকলে পরে এরকম একটা চিত্ত হবে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এরকম একটা হতে পারে। ইন্ডিয়া অনেকটা কিন্তু এডুকেটেড হয়ে গেছে, কিন্তু সাথে সাথে নিজেদের কালচারটা ভুলে যাচ্ছে। ইন্ডিয়ান কালচার ইজ ভেরি রিচ, খুব রিচ, অনেক কিছু শেখার আছে। অন্যান্য দেশ কিন্তু, অন্যান্য সভ্যতা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে অনেক কিছু নিচ্ছে, whereas আমরা ওয়েস্টার্ন কালচারটাকে নিচ্ছি নিজেদের করে। হ্যাঁ, নাও সবসময় ভালো, প্রোগ্রেসের জন্য সব রকম সব কিছু নেওয়া একসাথে নিয়ে এগিয়ে যাওয়াটা ঠিকঠাক, কিন্তু খারাপটা নিয়ে ভালোটাকে সাইড ট্র্যাক করে দিয়ে দ্যাট ইজ নট অ্যাডভাইজেবল। আমি এই কারণে এই কথাগুলো বলছি, কারণ এখন যে ট্রেন্ডটা চলছে, এখন রিসেন্ট যে প্রবলেমটা নিয়ে চলছে, এটা একটা মারাত্মক প্রবলেম, যেটা মানে যেটার একটা নেটওয়ার্ক এমন বিচ্ছিরি রকমের। আবার চলে আসে সেই মানে বাচ্চাদের ব্যাপার নিয়ে, আমাদের যে ফিউচার জেনারেশন, যারা আমাদের পরে, আমাদের যে আমরা যাদের ওপরে পৃথিবী ছেড়ে দিয়ে আমরা যে যাব, মানে ভীষণ একটা প্রিকেরিয়াস কন্ডিশনে পড়ে গেছে দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন্ডিয়া। ড্রাগ প্রবলেম, এটা কিছুতেই বাচ্চাদেরকে সব মানে ছোটোদেরকে, আর স্পেশালি এই যে ইয়াং জেনারেশন, ওদেরকে একদম স্পয়েল করে দিচ্ছে, তাই না? কখন বাচ্চারা ড্রাগস নিতে আরম্ভ করে, দে ডু নট নো। যাদের কাছে এত পয়সা, আমি একটা খুব ভাইরাল হয়েছে একটা মেসেজ দেখছি আমি হোয়াটসঅ্যাপে খুব ঘুরছে, যে এখন 3 রকম ক্লাসের উপরে হচ্ছে মানুষ জোর দিচ্ছে। একটা হচ্ছে পলিটিশিয়ান, একটা হচ্ছে ক্রিকেটার্স, মানে স্পোর্টসের মধ্যে পার্টিকুলারলি ক্রিকেট, আর আরেকটা হচ্ছে ফিল্ম। এইখানে এই 3টে ফিল্ডে হচ্ছে মানে কোটি কোটি টাকার খেলা। এই টাকাগুলো আসছে কোথা থেকে? আন্ডারওয়ার্ল্ড, যেখানে এত টাকা, যে বেহিসাবি টাকা, কোনো টাকার হিসেব নেই, সেখানেই আন্ডারওয়ার্ল্ড ঢুকে যাচ্ছে। মানে আমরা বুঝতে পারছি না যে আমরা নিজেরা কীরকম আমাদের সোসাইটিটাকে খোকলা করে দিচ্ছি ভেতর থেকে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন র্যাশনাল হতে, চিন্তা করতে, ভাবতে। হোয়াট আর উই থিঙ্কিং? কী করছি? আমাদের কাজ কি আমরা ঠিক করে করতে পারছি? যে আমরা ফিউচার জেনারেশনের কাছ থেকে কী এক্সপেক্ট করছি? ভীষণ চিন্তার বিষয় এটা। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আটকে দিচ্ছে, আমার মানে আমি তো বুঝতে পারছি না যে কী হবে এরপরে, কাদের ওপর দেশটা যাচ্ছে, কারা এরপরে দেশ চালাবে, সোসাইটিটার হালত কি হচ্ছে, মানে সত্যিকারের চিন্তার বিষয়। তো আই উড সাজেস্ট কি, যে ফার্স্ট টাইম নো ড্রাগসের জন্য কোনো, লেট দে বি নো ফার্স্ট টাইম। আচ্ছা, একবার তো ট্রাই করে দেখি কী আছে তাতে, সব কিছুই ট্রাই করা উচিত, ট্রাই করে দেখি।
এই জিনিসটা মাথা থেকে বের করতে হবে। there should never be a first time and you must follow this. ড্রাগটা এমন কিছু জিনিস না যে আমাকে এটাকে মানে ট্রাই করতেই হবে, না করলে আমাদের মানে একটা সময় ছিল যে সময়টা কিনা খুব হচ্ছিল যে ড্রাগস খুব একটা ছিল, হইচই হচ্ছিল। তারপরে কিন্তু সেটা একটু স্থিমিত হয়ে গেল। তখন ড্রাগসরা মানে বেশ একটু মানে এমনি নর্মাল কী বলবো, মানে মিডল ক্লাস ফ্যামিলিতেও এইসব ড্রাগস ফাগস চলছিল। তারপর সেটা চুপচাপ হয়ে গেল, কিছু একটুখানি কম হলো, একটু সাবডিউড হলো। তারপর দেখছি আবার এই ড্রাগসের এরকম রমরমা ব্যবসা, এরকম রমরমা সব। অ্যাকচুয়ালি এত টাকা, এত কোটি কোটি টাকা এই বাচ্চাগুলোর হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এরা কী করবে? Where do they spend this amount of money? এত পকেট মানি। এটা একটা মানে ইট ইজ আ ফুড ফর থট। কী করা উচিত এগুলোদের, এই বাচ্চাগুলোদেরকে নিয়ে এদের কি করা উচিত? তো আমি আগের বলেছিলাম, আগের এপিসোডে যখন মানে আগের ব্লগটায় যখন এসেছিলাম তখন বলেছিলাম একটু লাইট হার্টে কথা বলবো, কিন্তু ইদানিং দেখছি যে এত কিছু হচ্ছে না, মানে না কথা বলে থাকতেও পারছি না। আর আমি জানি যে আমার এইটুকু বলাতে কিছু হবে না, কিন্তু একটু আমি যদি বলি, আরও 10 জন যদি এতে আমারটা শুনে যদি একটু হয়, বিকজ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা যদি নিজেদের থেকে শুরু করতে আরম্ভ করি না, দেন উই ক্যান ডেফিনেটলি ডু সামথিং ফর দ্য সোসাইটি, তাই না? সবাই যদি একটু একটু নিজেদের পার্টটাকে প্লে করি, একটু একটু করে উইডসগুলোকে হাঁটাই। আই এম রিয়েলি ফিলিং ফর দিস পিপল। আমি মানে সত্যিকার এই বাচ্চা ছেলেমেয়েগুলো যে এরমভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে। এক একজন তো বেশ ভালো পড়াশোনা শেখা ভালো ছেলে মেয়ে, এদের এই হালত। I don't know what is going to happen to these people. ভীষণ চিন্তা লাগছে, কেননা এরপরে তো তারপরে আরও আসছে, পরে জেনারেশন পর জেনারেশন, এরা তো সবাই এদেরকেই তো মানে হিরো মানে না। ওরা যদি করে তো ওয়াই নট বি, এরা তারপরে ওদেরকে ফলো করতে থাকে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। একদম ওপেনলি বলতে পারছি না, জানি না কি হবে না হবে, তবু মানে একটু তো বলা উচিত, তাই বললাম। অনেক কিছু রেখেই বললাম। যেদিন খোলা মনে কথা বলতে পারবো, আশা করি সেদিন হয়তো বা কিছু কাজ হতে পারে। কিন্তু আমার রিকোয়েস্ট, সব পেরেন্টসরা বি অ্যালার্ট, প্লিজ বি অ্যালার্ট। কেননা এই সবাইকে না বোঝাতে হবে যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে না। তাই না? আমি কী বলছি আমি জানি না আমি ঠিক করে কথাগুলো গুছিয়ে বলতে পারলাম কি না। কারণ আমার ভীষণ চিন্তা হচ্ছে, ভীষণ। কোন কিসে আমরা বাস করছি? মানে সবটাই আমাদেরই দোষ, ঠিক মতন আমরা লালন পালন করতে পারছি না। তো অন দিস নোট আজকে শেষ করছি, উইথ আ হোপ যে ভালো কিছু হবে। আস্তে আস্তে সোসাইটি থেকে এই সমস্ত বীজগুলো বের করা যেতে পারবে ধীরে ধীরে। এটা একদিনে হবে না, যেমন একদিনে এটা হয়নি, গড়েনি, একদিনে এটাকে হাঁটানোও যাবে না। তো উই মাস্ট অল ট্রাই, চেষ্টা করতে দোষ কী? আমি আমার থেকে করছি, আমারটুকুন আমি বললাম। এবার আশা করব যে সবাই সবারটা বলে একটু একটু করে কাজ করলে নিশ্চয়ই ভালো হবে। আজকে অবধি থাক, আর পরে আবার একদিন আসছি, এসে তারপর এবার একটু লাইট মুডে কথা বলবো, ঠিক আছে? আজকে অবধি থাক। সবাই ভালো থাকার চেষ্টা করে। এই সমস্ত জিনিসপত্র হলে না ভালো থাকা আর যাচ্ছে না, ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে ভেতর।
তো ভালো থাকার চেষ্টা করতে হবে, আর একটু ভালো কাজ করার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কিছু একটা ভালো দিতে পারি। ওকে, তো এই অবধি থাক আজকে। গুড নাইট, গুড বাই।